নাউন নিয়ে এত ভয়। চলো আজকে আমরা সেই নাউন নিয়ে পড়ব এবং সেই নাউনের খুঁটিনাটি নিয়ে আমরা আলোচনা করব। আশা করি এরপরে নাউনের সম্পর্কে তোমাদের মনে আর কোনো প্রশ্ন বা সংশয় থাকবে না। তার আগে বন্ধুরা, যারা ফেসবুক থেকে দেখছো আমার এই পেজটিকে ফলো করো এবং লাইক তোমরা শেয়ার করবে, এবং যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই পিবি টিউটোরিয়াল হোম এই অফিসিয়াল পেজটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করি আজকের নাউন। বন্ধুরা, নাউন বলতে আমরা বুঝি যার দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, এটা আমরা সবাই জানি। এখন চলো সেই নাউনকে আমরা একটু অন্যরকমভাবে একটু বিশ্লেষণ বা একটু ক্লাসিফাই করব। নাউনকে প্রধানত আমরা কি করব, দুই ভাগে ভাগ করব। এক হলো কংক্রিট নাউন এবং দুই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন কাকে বলা হবে? যে সমস্ত নাউনগুলো আমরা যাদেরকে স্পর্শ করতে পারবো, শুনতে পাই, দেখতে পাই, সেই সমস্ত নাউনগুলোকে আমরা বলবো কংক্রিট নাউন। যেমন রাম, গাছ, ঘর, নদী, এই সমস্ত নাউনগুলোকে আমরা বলি কংক্রিট নাউন। অপরদিকে যে সমস্ত নাউনগুলোকে আমরা কখনো স্পর্শ করতে পারি না, দেখতে পাই না, শুনতে পাই না, শুধুমাত্র সেই সমস্ত নাউনগুলোকে আমরা অনুভব করতে পারি, অন্য কোনো নাউনের অর্থাৎ কংক্রিট নাউনের যে বিশেষ গুণগুলো, সেই গুণগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো আমরা একটা সুন্দর স্কেচ করে ফেলি এবং নাউনের এই দুটো ভাগে ভালো করে একটু দেখে নিই। নাউন তাকে ভাগ করা হয়, তার একটা ভাগ হলো কংক্রিট নাউন এবং সেই সঙ্গে তার দ্বিতীয় ভাগটার নাম হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ এই নাউনটা আমরা তাকেই বলবো যে সমস্ত নাউনগুলোকে আমরা দেখতে পাই এবং স্পর্শ করতে পারি এবং শুনতে পাই, তাদেরকে আমরা বলবো কংক্রিট নাউন। এবং সেই সঙ্গে যে সমস্ত নাউনগুলোকে আমরা কেবলমাত্র অনুভব করতে পারি, দেখতে পাই না, শুনতে পাই না অথবা স্পর্শ করতে পারি না, সেই সমস্ত নাউনকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবারে বন্ধুরা, আমরা এই কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের সম্পর্কে বিশদে আলোচনা করব। এখন আমরা কংক্রিট নাউন, প্রপার নাউনের আলোচনা করব। বন্ধুরা, আমরা জানি প্রপার নাউন অর্থাৎ যে নাউনের দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, নদী, জিনিস, যে কোনো কিছুর বিশেষ পার্টিকুলার নামটা বোঝায়। কোনো ব্যক্তি, বস্তু, জিনিস বা কোনো স্থানের নিজস্ব যে স্পেশাল নামটা বোঝায় ওটাকে আমরা বলবো প্রপার নাউন। যেমন যদি আমরা পার্সন ভাবি, পার্সন, রাম, রবিন, এই রাম এবং রবিন এগুলো হলো কোনো ব্যক্তির নাম, বিশেষ নাম, তাই আমরা এই সমস্ত নাউনগুলোকে বলবো প্রপার নাউন। ঠিক তেমন করে স্থান, প্লেস এটা কিন্তু একটা কমন নাউন, কিন্তু এই প্লেসের যদি নির্দিষ্ট কোনো জায়গার নাম হয়, স্পেশাল নাম, যেমন কলকাতা, আগ্রা, তবে এই সমস্ত নাউনগুলোকে আমরা বলবো প্রপার নাউন। এবং এই প্রপার নাউনের ক্ষেত্রে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, এই প্রপার নাউন বাক্যের যেখানেই বসুক না কেন সবসময় এদের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। এবারে আমরা পড়ব কমন নাউন। কমন নাউন মানে জাতিবাচক, বিশেষ্য পদ। কাকে বলে? এক জাতীয় প্রাণী, এক জাতীয় বস্তু অথবা এক জাতীয় জিনিসের সকলের নামকে একসঙ্গে আমরা বলবো কমন নাউন। এক জাতীয় জিনিস, যেমন যদি আমরা বলি পার্সন, ব্যক্তি, যেমন কি ম্যান, ফাদার, মাদার, ব্রাদার অথবা ফ্রেন্ড, এই সমস্ত নাউনগুলোকে আমরা বলবো কমন নাউন। এবং সেই সঙ্গে জিনিস, যেমন চেয়ার, হাউস, এদেরকেও কিন্তু আমরা কি বলবো কমন নাউন বলবো। অনেকেই ভুল করে এখানে যে এইগুলোকে তারা কি বলে দেয়, ম্যাটেরিয়াল নাউন বলে দেয়, কিন্তু কখনো না, এগুলো কিন্তু হবে কমন নাউন।
আশা করি বুঝতে পেরেছো। এর পরের নাউন এবার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কথার অর্থ হলো সমষ্টিবাচক বিশেষ্য পদ, এক বা সমজাতীয় প্রাণী, এক বা সমজাতীয় প্রাণী বা বস্তু যখন সমষ্টি বোঝাবে, এক বা সমজাতীয় বস্তু যখন কি করবে, সমষ্টি বোঝাবে, তখন সেই সমষ্টি বোঝালে তাকে আমরা বলবো কালেকটিভ নাউন। যেমন এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। বন্ধুরা এই ফ্লাওয়ার্স এটা কিন্তু কমন নাউন, কিন্তু এই যে ফুল, এই ফুলের যে সমষ্টি বোঝাচ্ছে বাঞ্চ, এই বাঞ্চকে আমরা বলবো কালেকটিভ নাউন। ঠিক তেমন করে এ সোয়ার্ম অফ বিজ, এক ঝাঁক মৌমাছি, এ সোয়ার্ম অফ বিজ, এই যে মৌমাছি এটা একটা কমন নাউন, কিন্তু যখন এই যে সোয়ার্ম এক ঝাঁক, যখন ঝাঁক বলা হচ্ছে তখন এই ঝাঁকটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। ঠিক তেমন করে টিম, ক্লাস, এরকম আরও অনেক কিছু উদাহরণ রয়েছে, এদেরকে আমরা বলবো কালেকটিভ নাউন। এর পরের নাউন এখন আমরা আলোচনা করব ম্যাটেরিয়াল নাউন। বন্ধুরা ম্যাটার কথার অর্থ পদার্থ, সেই ম্যাটার থেকে নামটি এসে ম্যাটেরিয়াল নাউন। কাকে বলবো আমরা? যে নাউন দ্বারা কোনো পদার্থের নাম বোঝাবে, যে নাউন দ্বারা কেবলমাত্র কোনো পদার্থের নাম বোঝাবে, নট জিনিস অথবা কোনো বস্তু, কেবলমাত্র পদার্থের নাম বোঝাবে, তাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। যেমন ওয়াটার, উড, সল্ট, মিল্ক, এমনকি গোল্ড, সিলভার, এমনকি আমাদের এই সয়েল, মাটি, এই সমস্ত নাউনগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। কিন্তু ভুলেও আমরা চেয়ার, টেবিল, এই সমস্ত নাউনকে আমরা কিন্তু ম্যাটেরিয়াল নাউন বলবো না। চলো আশা করি বুঝতে পেরেছো। আমরা এর পরের নাউনটা নিয়ে আলোচনা করব, যার নাম হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক। যে নাউনকে আমরা দেখতে পাবো না, শুনতে পাবো না, স্পর্শ বা টাচ করতে পারবো না, সেই নাউনকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। কি তাই বলে বাতাসকে আমরা স্পর্শ করতে পারি না, দেখতে পাই না, তাহলে কি তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনো মতেই না। বাতাস কিন্তু হবে কমন নাউন। কিন্তু যে নাউনটাকে আমরা, যে নাউন দ্বারা আমরা গুণ বা অবস্থার নাম প্রকাশ করব, যে নাউনটা দ্বারা গুণ অথবা অবস্থার নাম বোঝায়, সেই নাউনটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের এক গাদা উদাহরণ রয়েছে। যেমন উদাহরণগুলো হলো যেমন ফ্রিডম, অনেস্টি, ট্রুথ, এনমিটি, ফ্রেন্ডশিপ অথবা ক্রুয়েলটি। বন্ধুরা এই সমস্ত নাউন দ্বারা কখন আমরা কিন্তু শুধুমাত্র অনুভব করতে পারি, কিন্তু গুণের নাম এগুলো, কিন্তু এগুলো কখনো আমরা স্পর্শ করতে পারবো না বা দেখতে পাবো না বা টাচ করতে পারবো না। সেই জন্য এই সমস্ত নাউনগুলোকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। বন্ধুরা এই হলো আমাদের সমস্ত নাউন। তাহলে নাউনকে আমরা মোদ্দা কথায় দুটো ভাগে ভাগ করতে পারি, কংক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন তার চারটা ভাগ পড়েছি আমরা, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং ম্যাটেরিয়াল নাউন, এবং অপর ভাগের নাম হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে অত্যন্ত হেল্পফুল হবে। যদি তা হয় তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবে এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে, শীঘ্রই নিয়ে আসছি।